নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠানে আলোচনা করতে, কারণ সামনে আসছে জুন মাস। জুন 2025 কেমন যাবে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন 2025 আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। শেষে প্রতিকার অবশ্যই বলবো। চলুন বিস্তারিত জেনে নিই। জুন 2025 তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো, আপনাদের এই সময় আপনারা কি লাভ করতে চলেছেন। দেখুন, আপনারা সকলেই জানেন অলরেডি বড় বড় গ্রহরা কিন্তু এই মুহূর্তে রাশি অলরেডি পরিবর্তন করেছেন। তার ফল তো আপনারা অবশ্যই লাভ করবেন। তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু আপস অ্যান্ড ডাউনস অবশ্যই থাকছে। জুন মাসটা আপনাদের ক্ষেত্রে মঙ্গল তার যে দুর্বল রাশিতে অবস্থান, সেটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে মতবিরোধ, সমস্যা এগুলো নিয়ে আসবে, আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে। তাই আপনাদের এই মাসটাই অবশ্যই বলবো যথেষ্ট সতর্ক থাকতে হবে। বৃহস্পতি যেহেতু আপনাদের নবম ঘরে অবস্থান করছেন, যেটা ইন্ডিকেট করছে যে প্রচুর অসুবিধা প্রচেষ্টার পরে আপনি জয়লাভ করবেন। তাই অতিরিক্ত প্রচেষ্টা করার জন্য নিজেকে তৈরি করে রাখুন। আপনি কর্মক্ষেত্রে চাপ অনুভব করবেন। সপ্তম থেকে মঙ্গল দশম থেকে একাদশ ঘরে স্থানান্তরিত হচ্ছে। এই সময়কালটা আপনার কাজের জন্য ভালো, কারণ আপনি আপনার সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন পাবেন, নির্দেশনা পাবেন, যার ফলে তাদের পরামর্শ নিয়ে আপনি উন্নতি করতে পারবেন। আপনার আয়টা বাড়বে, আপনার চাকরিতে বেতন বৃদ্ধি হবে। আর 22 তারিখ থেকে বুধ আপনার দশম ঘরে প্রবেশ করবে, যেটা আপনার ক্যারিয়ারকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে অসাধারণভাবে ভালো সময় আর যোগাযোগ দক্ষতা এগুলো থাকছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, সপ্তম ঘরের অধিপতি মঙ্গল আপনার দশম ঘরে শুরু হচ্ছে এবং 7 তারিখে একাদশে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। শুক্র 29 তারিখ পর্যন্ত আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন। এই জায়গাটাই ব্যবসায়িক প্রবৃত্তির জন্য ভালো, এবং প্রথম সপ্তাহটা কিছু অসুবিধা থাকবে। দ্বিতীয় সপ্তাহে আপনার ব্যবসায় গতি আসবে, দিক নির্দেশনা আসবে, যেটা আপনার ক্যারিয়ারে একটা উন্নতি নিয়ে আসবে। যারা অর্থ নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের এই মাসটা কিন্তু সাফল্য যথেষ্ট আছে। কেতু এই মাসে একাদশ ঘরে অবস্থান করছে। আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির লক্ষ্য অবশ্যই থাকবে। এই সময়কালে আপনি কিছু লাভের জায়গা দেখতে পাবেন, এবং আপনাদের বৃহস্পতির যে নবম ঘরে প্রভাব, যেটা প্রথম ঘরে তার দৃষ্টিগত প্রভাব, যেটা আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি করতে পারবেন। 2025 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ সপ্তম ঘরে আপনার একাদশ ঘরে প্রবেশ, যেটা আপনার আয়কে বাড়াবে, পজিটিভ আর্থিক সম্ভাবনা নিয়ে আসবে। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে বেতন বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আর প্রথম সপ্তাহের পরে ব্যবসায়ীদের বলবো, অর্থ উপার্জনের ক্ষেত্রে সুযোগটা আপনি পাবেন। আপনার পক্ষ থেকে উল্লেখযোগ্য পরিমাণে প্রচেষ্টা করবেন, কঠোর পরিশ্রম করবেন, আপনি সুযোগ সুবিধা এগুলো লাভ করবেন। আর্থিক পরিস্থিতি যথেষ্ট জায়গা ভালো আছে। পঞ্চম ঘরে রাহু কিন্তু আপনার শেয়ার বাজারের প্রতি আকৃষ্ট করবে, ফাটকা জাতীয় কাজে যুক্ত করে দেবে। সতর্কতা রাখবেন, ব্যাপক প্রস্তুতির সাথে এগিয়ে যাওয়া ভালো, কারণ আপনাকে এক্ষেত্রে সাবধানতা নিয়েই হতে হবে। 15 তারিখে যখন রবি অষ্টম স্থান থেকে নবম স্থানে চলে যাবে, তখন মাসের দ্বিতীয়ার্ধটা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ভালো। আর এই সময়কালটা আপনার জন্য অনুকূল রয়েছে। আপনি শেয়ার বাজারে সাফল্যের মুখ কিন্তু দেখতে পাবেন। আর যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, 2025 সালের জুন মাস স্বাস্থ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আছে। আপনাদের ক্ষেত্রে শুক্র অবশ্যই বলবো স্বাস্থ্য উন্নতি করাবে, আপনার যে কোনো সমস্যা থাকলে দূর করাবে। আর পঞ্চম ঘরে রাহুর উপস্থিতি, আপনি আপনার খাদ্যাভ্যাস রুটিনকে মেনটেন করুন, কোনো অসাবধানতা রাখবেন না। পাকস্থলীর সমস্যা আসতে পারে। মঙ্গল বৃহস্পতি মাস ধরে পঞ্চম ঘরে তার দৃষ্টি স্থাপন করছে, আপনার স্বাস্থ্যকে কিন্তু প্রভাবিত করতে পারে। তাই এই গ্রহগত সংযোগ আপনার পঞ্চম ঘরে রাহুর অবস্থানের কারণে আপনার পেট সম্পর্কিত ব্যাধি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ হজমের কিছু সমস্যা ঝুঁকি এগুলো থাকছে। মাসের শুরুতে এগুলো কিন্তু থাকবে। রবি এবং বুধ অষ্টম ঘরে, ষষ্ঠ ঘরে শনি তার প্রভাবিত করছে। এই সময়কালটাই শারীরিক স্বাস্থ্য সমস্যা বেড়ে যাবে। আপনার পুরো মাসটা জুড়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা দরকার। শেষের দিকটায় বুধ এবং রবি অষ্টম স্থান থেকে নবম স্থানে চলে যাচ্ছে, তখন আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি কিন্তু দেখাচ্ছে। আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অবশ্যই বলবো আপস অ্যান্ড ডাউনস থাকবে। পঞ্চম ঘরের অধিপতি শনি পুরো মাস ষষ্ঠ ঘরে থাকছেন, দ্বাদশ ঘরে একটা দৃষ্টি রাখছেন, যার ফলে আপনার স্ত্রীর কাছে আপনার আবেগ প্রকাশ করার আগে আপনাকে দুবার ভাবতে হবে। তাদের আচরণ কিছুটা দূরে রাখতে হবে।
জুন মাস আপনাদের ক্ষেত্রে রাহু পুরো মাসটাই কিন্তু পঞ্চম ঘরে। আপনি আপনার প্রেম জীবনকে জয় করতে পারবেন, অনেক প্রতিশ্রুতি দেবেন, কিন্তু আপনি সেগুলো হয়তো রাখতে পারবেন না। মঙ্গল যেটা মাসের শুরুতে দশম ঘরে ছিল, পঞ্চম ঘরে তার দৃষ্টি রাখছে, সপ্তম ঘরে মঙ্গল একাদশ ঘরে চলে যাচ্ছে। এই যে পঞ্চম ঘরে তার দৃষ্টি বজায় রাখা, যেখানে রাহু ইতিমধ্যে উপস্থিত, এই পরিস্থিতি প্রেমের সম্পর্কে উত্তেজনা, দ্বন্দ্ব এগুলো নিয়ে আসবে। তবে পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ককে স্থিতিশীল করে দেবে, তবে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ সামান্য উদ্বেগ দ্বন্দ্বের দিকে যাবে আর আপনার সম্পর্কের জন্য এটা ক্ষতিকারক। শুক্র গ্রহ কার্যত পুরো মাস ধরে সপ্তম ঘরে অবস্থান করবেন, যেটা বিবাহিত জীবনে প্রেম কোমলতা বৃদ্ধি করবে। একই সাথে অংশীদারদের মধ্যে আবেগ সম্পর্ক এগুলো বৃদ্ধি করবে। আপনি আপনার অংশীদারদের মধ্যে অবশ্যই সেই জায়গাগুলো দেখতে পাবেন, উন্নতি করতে পারবেন। স্ত্রী যদি কর্মজীবী হয়ে থাকেন তাহলে পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই থাকছে। পারিবারিক সম্পর্কের দিক থেকে জুন 2025 অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতেই দশম ঘরে অবস্থান, চতুর্থ ঘর এবং আপনার রাশির সাথে একটা দৃষ্টি তৈরি করছে, যেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দেখবেন কিছু সমস্যা আসবে। আর আপনার কথাবার্তার ক্ষেত্রে কঠোরতা আসবে, কোট বেড়ে যাবে। এই স্বাস্থ্য সমস্যা আপনার পিতা মাতাকে কিছুটা উদ্বিগ্ন করে দেবে। পিতা একটু বিরক্তি হবে, স্বাস্থ্যের অবনতির একটা লক্ষণ থাকছে। তবে 7 তারিখে মঙ্গল একাদশ ঘরে প্রবেশ করছে, যেটা পরিস্থিতির উন্নতি করছে আর পরিবারের আর্থিক আয়কেও বাড়াচ্ছে। তবে অবশ্যই বলবো আপনাদের সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। মায়ের স্বাস্থ্যগত কিছু সমস্যা আসতে হবে, মনোযোগ দেবেন, দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বৃহস্পতির দৃষ্টি রাশিতে থাকছে, আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে কিছু সমর্থন লাভ করবেন, তাদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে। সন্তানদের সাথে সম্পর্কিত সমস্যা থাকলেও সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তবে প্রতিকার আপনি কি করতে পারেন? শুক্রবার থেকে সাদা গরুর সেবা করবেন, সেটা ভালো হবে। প্রত্যেক দিন তাদের খাওয়াবেন, শ্রী দুর্গা চালিসা পাঠ করবেন, সেটা ভালো হবে। বুধবার সন্ধ্যায় কোনো মন্দিরে পারলে কালো তিল দান করে আসবেন, দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।